স্বাদ ও সুঘ্রাণের জন্য সুনাম রয়েছে গাজীপুরের শ্রীপুরের কাঁঠালের। পাইকারদের মাধ্যমে কাঁঠালগুলো পৌঁছে যাচ্ছে দেশ বিদেশে। তবে ভালো বেচাকেনা হলেও দাম নিয়ে অসন্তোষ রয়েছে অনেক কৃষক ও খুচরা ব্যবসায়ীদের মাঝে। দেশের অন্যতম কাঁঠাল বাজার শ্রীপুরের জৈনা বাজার থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি শিহাব খান। গাজীপুরের শ্রীপুরকে বলা হয় কাঁঠালের রাজধানী। এখানকার লাল মাটির যে কাঁঠালের স্বাদ এবং গন্ধের সুনাম কিন্তু রয়েছে দেশ জুড়ে। আমি এই মুহূর্তে আছি গাজীপুরের শ্রীপুরের যে সর্ববৃহৎ কাঁঠালের বাজার জৈনা বাজারে। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া গাজীপুরের শ্রীপুরের যে এই শ্রীপুর উপজেলায় কাঁঠাল চাষ হয়েছে 2950 হেক্টর জমিতে, যা থেকে 60,000 মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হয়েছে। কাঁঠালের মৌসুম ঘিরে জমে উঠেছে এখানকার অন্যতম বৃহৎ কাঁচা কাঁঠালের হাট। উপজেলার জৈনা বাজার থেকে প্রতি সপ্তাহে প্রায় 1.5 কোটি টাকার কাঁঠাল যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়, রপ্তানি কিন্তু হচ্ছে বিদেশেও। তবে ভালো বেচাকেনা হলেও দাম নিয়ে অসন্তোষ রয়েছে কৃষক ও খুচরা যে ব্যবসায়ীরা আছেন তাদের মধ্যে। এই কাঁঠাল ঘিরে প্রতিদিন থেকে 2 থেকে 3 হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে কিন্তু শ্রীপুরে কাঁঠাল জায়গা করে নিয়েছে। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে বাজার থেকে উৎকৃষ্ট মানের কাঁঠাল বাছাই করে দুবাই, সিঙ্গাপুর, কুয়েত, সৌদি সহ বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে। সেখানে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এর কাঁঠালের কদর সবচেয়ে বেশি বলে জানা গেছে। দেশের সীমানা পার করে কাঁঠাল থেকে কিভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় তা নিয়ে কাজ করছে স্থানীয় কৃষি অফিস। এইসব কাঁঠাল গাছ কেটে প্রতিনিয়তই কিন্তু তৈরি করা হচ্ছে বিভিন্ন শিল্প কারখানা। এইসব শিল্প কারখানায় ব্যবহার করা বিভিন্ন ধরনের বজ্রে, বিভিন্ন ধরনের কেমিক্যালে কিন্তু দিনকে দিন কিন্তু কাঁঠাল গাছ নষ্ট হচ্ছে। এই কাঁঠাল গাছ কেটে নির্মাণ করা হচ্ছে শিল্প প্রতিষ্ঠান, নির্মাণ করা হচ্ছে বসত বাড়ি। স্থানীয়দের দাবি সরকারের বিশেষ নজর দেওয়া সহ কাঁঠাল চাষে উদ্বুদ্ধকরণ এবং পাশাপাশি এই এলাকায় একটি কাঁঠাল সংরক্ষণাগার স্থাপনের দাবি জানিয়েছেন কিন্তু স্থানীয়রা।